ফোনটা পড়ে গেলেই সব শেষ। এটা কি নদী নাকি? কি নদী? অজয়। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। দেখতে দেখতে 2025 পড়ে গেল। তোমাদেরকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 6:30। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। কোন জায়গায় পিকনিক আছে সেটা তোমার থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। তবে এই জায়গাটা অনেক বছর ধরে আমার যাওয়ার কথা ছিল, তবে আমার যাওয়া হয়ে ওঠেনি, কারণ কিছু কারণবশত আমরা যেতে পারিনি। তো মোটামুটি তো 18-19 বছর পর সেখানে যাচ্ছি। আমি যখন খুব ছোট ছিলাম তখনই এখানে দিদার সাথে গিয়েছিলাম, তারপর থেকে কখনো যাওয়াই হয়ে ওঠেনি। তো আমরা অনেকেই যাচ্ছি, মোটামুটি 16-17 জন আছি। আমরা বেরিয়ে যাবো মোটামুটি 8টা-9টার সময় করে বেরিয়ে যাবো। এখন বাজে প্রায় 6:30। আর দেখা এখনও সূর্যটা সেরকমভাবে ওঠেনি, হালকা দেখা যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর চলো আমি এখন রেডি হয়ে নিই, দেখতে পাচ্ছ। তো এখন যাই, রেডি হয়ে কথা বলছি। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থেকো। তো চলো ফরওয়ার্ডে এখন ভিডিওটা শুরু করা যাক। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন সোজা যাবো গাড়ি আনতে। এই 4 চাকা গাড়িটা ভাড়া করেছি, সেটা আনতে যাচ্ছি। দেখি ওটা রেডি হয়েছে কিনা। সকাল চলে এলাম এই যে গাড়ি ধোয়ানোর জন্য। গাড়িটা ওই দিক থেকে পুরো মানে কালকে যেহেতু ভাড়া গেছিলো, তো ওই পাশে পুরো বমি করে একাকার করে দিয়েছে। ওই জন্য বেরোনোর আগে এখানে ওয়াশ করাতে নিয়ে চলে এলাম। আর এখন এই যে পরিষ্কার করছে। তো দেখি কতক্ষণ হয়, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। অনেকগুলো কাজ আছে কি আবার, এটা তো বাইপাসের পাশেই। গাড়ি ধোয়া তো ফাইনালি কমপ্লিট। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। হ্যাঁ চলে পিছনে যা সব ধরে চলে, ঠিক আছে? কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল। নদী নাকি? কি নদী? অজয়। তো আমরা ফাইনালি আমাদের লোকেশনে পৌঁছে গেছি, দেউল পার্ক। অনেক বছর পর এখানে এলাম, মোটামুটি তো হয়ে গেল 18-20 বছর। আর এই দেখো এইদিকে সব পিকনিক করছে এই হাত থেকে, আর ওইদিকে সর্ষে ক্ষেত আছে। আর এটা পুরো অজয় নদী, এই যে দেখাচ্ছি ঠিক করে, এটা পুরোটা অজয় নদী আছে। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে, মালপত্র সব নামানো হয়ে গেছে। আর এখানে এই যে আমাদের রান্নার সব কিছু রেডি হচ্ছে, উনুন সব সেট করা হয়ে গেছে। বাকি সব হ্যাঁ ঘুগনি বানাও। আর যে এখন আমাদের টিফিনটা বানানো হবে। তো বাকিরা সবাই এদিকে দিয়ে ঘুরতে চলে গেছে। এদিকে পুরো ছোটোখাটো, মানে ছোটো না, ভালোই বড়সড় একটা মেলা। প্লাস ওই ধারটা করে, মানে ওইটা রাস্তা আছে, রাস্তার ওই পাশটা করে একটা পার্ক আছে, যেখানে অনেক কিছু দেখার মতনও আছে। আর বাকি সবাই এখানে পিকনিক করছে। এখানে যাবতীয় লোক দেখতে হচ্ছে, কত গাড়ি ফাড়ি এখানে রাখা আছে। আর সবাই এই পাশটাতে বেশি পিকনিক করে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এসেছিলাম আজ থেকে এত বছর আগে, আর এত বছর পর এলাম, বহুত কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে। তো সত্যি খুব ভালো লাগছে এসে জায়গাটাতে। এবার রান্নাবান্না আমাদের শুরু করবে। এখন বানাবে টিফিনটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি রান্নাবান্না মেন যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা এখানে করবে। তোমার ভিডিওটা এনজয় করো, আর বাকি কী কাজ আছে সেগুলো সমস্ত দেখাচ্ছি তোমাদেরকে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে আমাদের রান্নাবান্না রেডি হচ্ছে। কি ছোলা না মটর? মটর। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের পিকনিকের রান্নাবান্নার আয়োজন চলছে। সবাই নিজে কাজ নিয়ে বসে গেছে, ঠিক আছে? সবাই সবজি কাটছে। তো কারণ রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি করে, কারণ আমাদের এমনি আসতে অনেক লেট হয়ে গেছে ওই জন্য। আর এইদিকে আমাদের ডাল রান্না হচ্ছে, ডাল প্রায় হয়ে এসছে। এরপরে আরও অনেক মেনু আছে। পনির কাটা হচ্ছে, পনির পুচকির জন্য।
বাইরেও তো আমাদের রান্নাবান্না সমস্ত আয়োজন চলছে, আর আমরা এই কজন গাড়ির ভিতরে বসে বসে চিল করছি, ঠিক আছে, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম একটুতে, ওই জন্য। তোমাদের টিফিন বানানো হয়ে গেছে, ঘুগনি রেডি। আমরা বলছি কথা, চলো খাওয়া দাওয়াটা করিনি, কারণ সকাল থেকে কিছুই খাইনি এখনো পর্যন্ত। টিফিন হয়ে গেছে, কই কই এই ঘুগনি রেডি হয়ে গেছে। না লঙ্কা খাবো, ঠিক আছে ভাই। আমাদের কজনে তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি যারা যারা টিফিন করেনি তারাই এখন টিফিন করে নিচ্ছে। আর এদের টিফিন করা হয়ে গেলে আমরা সবাই চলে যাব পাশে দেউল পার্ক আছে পার্কে, কারণ ওখানে আমি দেখেছি যে বোট রাইড আছে, তো প্রথমবার ওখানে গিয়ে বোট রাইড করব। আর এটা হলো নদীর মধ্যেই, ঠিক আছে, জল নেই যেহেতু, তো সবাই দেখো নদীর মধ্যে নেমেই পিকনিক করছে। আমাদের তো রান্না বান্নাটা এখনো কমপ্লিট হয়নি, আর টিফিনটা করে আমি আর বিজয়দা চলে এলাম এখানে, মানে অজয় নদী, এটা অজয় নদীতে এখন তো জল নেই সেরকম, তো অজয় নদীতে ঘুরতে চলে এলাম। বাকিরা সবাই ওখানে খাওয়া দাওয়া করছে, কেউ রেস্ট করছে, তো আমি আর ভাবলাম যে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও জায়গাটা দেখাই। নতুন একটা জায়গায় এসেছি এত বছর পর, তো এটা তো তোমাদেরকে না দেখালেই নয়, ভাবলাম তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে। অজয় নদীতে খুবই সুন্দর, আর দেখো কত সুন্দর জল যাচ্ছে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। এসেছি ঠিক ওই ধার থেকে এই দিক দিয়ে এলাম, ওই যে বিজয়দা এদিকে ভিডিও করতে করতে আসছে, আর দেখো জল যাচ্ছে এখান থেকে, কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এই থেকে নদীটা ওইদিকে চলে অনেক দূর। এই হলো অজয় নদী, আর দেখো ওই দিকটা করে ভালোই ডিপ আছে, যে মানে বুঝতে পারছো ওই দিকটা ভালো গভীর আছে, তবে এই ধারগুলো তো গভীর নেই। অনেকে এদিক দিয়ে হেঁটে হেঁটে ওপাশে গেল, আমরা যেতে পারবো না, একটু জুতো পুতো পরে আছি, এখন যেতে হলে সব খুলে তারপর ওইদিকে যেতে হবে। আর এই দিকে অনেক বালি যায়, আর এইদিকে দেখো জলটা এই ধার থেকে আসলে পুরো এখান থেকে এসে এইখানে মিশেছে, আর এই দিকটা কিন্তু বহু ডিপ আছে, বুঝতে পারছো, দু রকম কালার দেখা যাচ্ছে জলের। ওই দিকটা ডিপ আছে, ওই জন্য ওদিকটা বেশি গভীর আছে, ওই দিকটা দেখতে পাচ্ছ, আর এই দিকটা তত নেই, জলটা এখানে এসে মিশে যাচ্ছে। আমরা কিন্তু এখন ধরতে পারো নদীর মধ্যেই দাঁড়িয়ে আছি, যেহেতু এদিকে অতটা জল নেই, ওই জন্য এখন বালি দেখতে হচ্ছে, চারদিকে বালি হয়ে আছে। কুকুরটা দেখো সাঁতরে পার হচ্ছে, দেখা যাচ্ছে কিনা, ওই দেখো সাঁতরে পার হচ্ছে কুকুরটা ওখানে। যাই হোক, আমাদের বিজয়দা ও ভিডিও বানাচ্ছে এখানে। তো আমাদের খাওয়া এখন দিতে অনেক সময় লাগবে, মোটামুটি এখনো 1 ঘন্টা তো বাকি রান্নাবান্না কমপ্লিট হতে, তাই ভাবলাম এদিকে ঘুরতে যাই একটু। এসে সত্যি খুবই ভালো লাগছে এসে, যখন এসছিলাম তখন তো অতটা ঘুরতেও পারিনি। আর এখানে হর্স রাইডও হচ্ছিল, তবে আমরা কেউ হর্স রাইড করিনি। আর এটা হচ্ছে ছোটো যাতে ঘোড়াগুলো আছে না, ওই ঘোড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এখন এসেছি আমরা পার্ক ঘোরার জন্য, দেউলের যেখানে পিকনিক করছি তার সামনেতে তোমাদের দেখাচ্ছিলাম যে পার্কটার কথা বলছিলাম, ঠিক আছে, সেই পার্কটা ঘোরার জন্য এসেছি। আর এদিক থেকে একটা ট্রেন লাইন আছে, ভালো, ভিতরটা খারাপ না। আমরা এখন ওদিকে করে যাবো। হ্যাঁ তো দেখাচ্ছি তো, ও ওইটা তুমি পেছনে ক্যামেরা না, এই গার্ডেন ফার্ডেন হচ্ছে ঘোরাছি গা। হ্যাঁ জল কোথায় গেল? না আমরা এটা যাবো, হ্যাঁ এটা দুজন আছে। সে কি প্রথমবার তো ঘোরা ঘোরা। কেমন লাগছে বেশি বলো, কেমন লাগছে? मौसम अच्छा लग रहा है, दिल गार्डन में हो रही है, दिल गार्डन हो रहा है। আমরা 17 নম্বর বোটে আছি। হ্যাঁ জোরে মার। আরে ফোনটা পড়ে গেলেই সব শেষ। ও আর তলে যাবে না, ভাসবে নাকি জলের মধ্যে? ফোন পড়ে যাবে, তুমি লাভ দিবি। লাভ আমি চালিয়ে নিয়ে চলে যাবো বোটটা, আস্তে আস্তে তুই ডুবে যাস। আরে এটা আছে তো, ও তাই না, আসবে না, কত গভীর আছে কে জানে। আরে কেউ না তুললে আমি তুলবো তোকে। এদিকে চাপা একটু, কোনে নে। উনিয়ে নিচ্ছিলাম, নিজের বাবা তো হচ্ছে না। তুই ভালো ক্যাপ্টেন না, সাইকেল চালাইনি, ক্যাপ্টেন খারাপ। যার পায়ে ব্যথা আছে সে ভুলে আগে। আমি ওই জন্য পেয়ে যেতাম না। কি জ্বালা, পয়সা দিয়ে খাটালি। তো ভিডিও
हम बोट चला रहे हैं बहुत तकलीफ हो रहा है बहुत गर्मी मजा आ रहा है हम लोगों को। मजा के साथ सजा भी हो रहा है এইদিকে আয়, এইদিকে আয়। আরে আরে বলি যাচ্ছে না, ওরা প্যাডেলই মারছে না মনে হয়। কারো পা হিলতেই দেখছি না। পাহাড়ে চলে না গোল গোল এবার রেস্ট নে চল তাহলে এমনি করে যাক নিচে দিকে আস্তে আস্তে ওরা প্যাডেলই হয় না, যা ও পিচকি মারছে ওরা প্যাডেল আর কিছু না। ধাও ও উল্টো দিকে। মা এবার তোমাকে হাঁকে নিয়ে যাও বাড়িতে হাঁটু তেমনি তোমার ব্যথা হ্যাঁ দৌড়লাই চলেছি দিয়ে তো আমরা ওইদিকে চলে দেখিস। পুচকি পুচকি কে দেখুন সে এ দিল এ সজল দাদা হয়ে গেছে আমাদের বোটে চাপা, আর এই যে রাস্তা এখন কেমন লাগলো? কোন দিকে ওরা কই? ওই ওইদিকে। যাক কি করছে দেখো আমাদের পার্ট ঘোরা আপাতত কমপ্লিট, খতম। বোট রাইড করে কমপ্লিট, এখন যাচ্ছি খেতে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন ফোন করে ডাকছে। তো চলো এখন ওখানে যাওয়া যাক। আরো খাওয়া বেশি করে খাওয়া, এটা হচ্ছে না। ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ ও বেশি খাওয়া দাওয়া ঠিক আছে? হেভি। এ ভাই কেমন বল খাওয়া দাওয়া? বিন্দাস কেমন আছে বল? ভালো। ও আরে क्या प्यार है। পিকনিক কমপ্লিট, আর এই যে এখন ধোয়াধুয়ি চলছে সমস্ত, আর এই মালপত্র সব গোছানো হচ্ছে। সব যে দাঁড়িয়ে আছে, এই যে পিসি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সব কিছু গোছানো হয়ে গেছে আমাদের। আর এই যে সব বাড়ি আছে, সন্ধ্যা হয়ে এসছে প্রায়। এই যে গাড়িতে সব কিছু লোড করে দিয়েছি। বন্ধুরা কালকে সন্ধেবেলা বাড়ি এসেছিলাম পিকনিক থেকে, এসে মানে শরীরটা আমার এতটা খারাপ করে গেছিলো যে কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে নেক্সট দিন ভিডিওটা শ্যুট করছি। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।